হ্যালো ডিয়ার্স, আবার অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমরা তো সয়াবিন অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু আজকে আমি একটু অন্যরকম স্টাইলে করে দেখাচ্ছি। প্রথমেই আমি সয়াবিনটা গরম জলে হালকা নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি এবং জলটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে সয়াবিন থেকে সমস্ত জলটা বেরিয়ে যায়। একটু খেয়াল রাখতে হবে সয়াবিনে যেন এক ফোঁটাও জল না থাকে, ভালো করে চিপে চিপে সয়াবিনগুলো ছেঁকে নিতে হবে। আমি একটু আলু দেব, তাই আলুটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো ছোট ছোট করে আলুগুলোকে কিন্তু কাটা রয়েছে। আমি দেব পেঁয়াজ কুচোনো, টমেটো কিছুটা আমি কুচিয়ে নিয়েছি, আর এই টমেটোটা কিন্তু আমি পেস্ট করে দেব। আর কাঁচা লঙ্কা চিরা, কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়েই নিয়েছি, ঠিক আছে। লাগছে আদা রসুন বাটা। তেলটা হালকা গরম হতেই আমি আলুগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভাজা না হলেও চলবে, সামান্য একটু সোনালি কালার আসলেই আমি তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার আলু আর সয়াবিনটাকে আবারও ভালো মতন একটু ভেজে নিতে হবে। তোমরা তো জানোই সয়াবিনে একটু কাঁচা কাঁচা গন্ধ আসে, তো ভাজলে পরে সেই কাঁচা গন্ধটা কিন্তু আর পাওয়া যায় না। আলু আর সয়াবিনটা ভাজার পর সেগুলো তেল থেকে তুলে সেই তেলেই আমি কিন্তু একটু পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা কালার এলেই চলবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা যাতে ভালোভাবে কুকড হয়ে যায় সেজন্য আমি একটু নুন দিলাম। পেঁয়াজ বা টমেটো ভাজার সময় হালকা নুন অ্যাড করলে কিন্তু একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এখন আমি আদা রসুন আর টমেটো বাটাটা একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম এবং খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে তেল ছেড়ে দেয় এবং মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যে কোনো রান্নাতেই এই মশলা কষানোর ব্যাপারটাই কিন্তু মেন। যত মশলা কষাবে ততই কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তাই আমি সব মশলাই খুব ভালো করে কষিয়ে নিই। এবার গুঁড়ো মশলা দেওয়ার পালা। আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন। আর অ্যাড করলাম সামান্য পরিমাণে একটু চিনি। আবারও মশলাগুলোকে ভালো করে কষানোর পালা, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো আমি একটু গরম জল অ্যাড করে নিচ্ছি, যাতে মশলাগুলো আরও ভালো করে কুকড হয়ে যায় এবং কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবং কালারটাও কি সুন্দর এসেছে। এবার আমি আলু আর সয়াবিন যেটা ভেজে রেখেছিলাম অ্যাড করে দিলাম, আর এরপর আবারও ভালো করে কষাতে হবে। আমি আবারও বলবো, রান্না যত ভালো করে কষাবে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। দেখতে দেখতে আমার কিন্তু মশলার সঙ্গে আলু আর সয়াবিনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। তোমরা তো জানোই আমি প্রতিটা রান্নায় গরম জলই অ্যাড করি। গরম জল অ্যাড করলে রান্নার টেস্টটা ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হতে সাহায্য করে। ঝোলে ফুট ধরে আসলে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে 2-4 মিনিট আরও ফুটিয়ে নিতে হবে। তোমরা একদিন বাড়িতেই রান্নাটা ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় খুব ভালো লাগবে তোমাদের। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো কি সুন্দর কালারটা এসেছে। যদি তোমাদের এই রান্নাটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে বলে যেও কেমন লাগলো তোমাদের। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা।